এদিকে ভুটানে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ফিফা ফ্রেন্ডলি সিরিজ। প্রথম প্রীতি ম্যাচে আগামীকাল সন্ধ্যা ৬টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফুট উচ্চতায় ফুটবলারদের লক্ষ্য জয় তুলে নেয়া। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে হাস্যোজ্জ্বল বাংলাদেশ কোচ ও অধিনায়ক, তবে মনে চাপা দুশ্চিন্তা উচ্চতা নিয়ে। শক্তির বিচারে স্বাগতিক ভুটান কিছুটা পিছিয়ে রয়েছে ঠিকই, কিন্তু থিম্পুতে গত কয়েকদিনের অনুশীলনে কিছু সমস্যাও আঁচ করতে পারছেন বাংলাদেশের ফুটবলাররা। সমুদ্রপৃষ্ঠ থেকে থিম্পুর উচ্চতা ৭,০০০ ফুটের বেশি। সমতল ভূমির বাংলাদেশি ফুটবলারদের তাই ভুটানে গিয়ে অনুশীলনে শ্বাসকষ্ট হয়েছে। ম্যাচ সিচুয়েশনে সেই সমস্যা আরও বাড়তে পারে। এবার বেশিরভাগ ফুটবলার জাতীয় দলের হয়ে ভুটানের মাটিতে প্রথম খেলছেন। যদিও হেড কোচ ক্যাবরেরা বললেন ২ ম্যাচে জয়ের জন্যই থিম্পুতে এসেছেন তারা। আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে। ভুটানের খেলোয়াড়দের মতো আমরা মৌসুমের মাঝামাঝি সময় নেই। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতেও আমাদের সময় লেগেছে, কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই উইন্ডো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভুটানের খেলোয়াড়রা ম্যাচের মধ্যে থাকলেও বাংলাদেশের সেই সুযোগ হয়নি। জুনে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচের পর খেলোয়াড়রা গত ৩ মাস খেলার বাইরে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমার ধারণা দুটি ম্যাচই ভীষণ কঠিন হবে, কেননা আমরা ৩ মাস কোনো ম্যাচ খেলি না। আমরা ক্যাম্প করেছি, কিন্তু ভুটানের প্লেয়ারদের মতো একই পর্যায়ে নেই। আমার প্রত্যাশা দুটি কঠিন এবং দারুণ ম্যাচ হবে। ভুটানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১টিতেই জিতেছে বাংলাদেশ। দুটি ম্যাচ হয়েছে ড্র, হার একটি ম্যাচে। সেই ম্যাচটি ২০১৬ সালে হয়েছিল এই থিম্পুতেই। দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২৩ বেঙ্গালুরু সাফে। সেই ম্যাচ বাংলাদেশ জেতে ৩-১ গোলে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।